এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে একটা নতুন দিনের সাথে নতুন ভিডিও শুরু করা যাক। এখন ওই সকাল 7টা মতো বাজে। এখন বেরিয়ে চলে এসেছি বারাসাতে। বারাসাত স্টেশন থেকে যাব আমরা হাবড়া। তো আজকে শাড়ি ঠাড়ি পরে খুব সুন্দর করে রেডি হয়েছি, তার কারণটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। গাইস তাকাচ্ছে না গাইস। আর এতক্ষণে হয়তো আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো যাই হোক, ওই যে আমাদের ট্রেন আসছে, ওই ট্রেনেই উঠবো, উঠে সোজা এখন যাব হাবড়া। তো চলো হাবড়া পৌঁছাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, একবার ওঠার জন্য ঠিক আছে। ট্রেন থেকে হাবড়া স্টেশন নেবে, তারপর আর ভিডিও করা হয়নি। ওখান থেকে আমরা স্কুটি করে তিনজনে চলে এসেছি গাইঘাটা। তোমরা কিন্তু চাইলে হাবড়া থেকে অটো ছাড়ে, সেই অটোতে করে চলে আসতে পারো গাইঘাটা। যাই হোক, গাইঘাটা এসে এখন আমরা চলে এসেছি জলেশ্বর। যারা হাবড়ায় থাকো তারা তো জানোই। আর এটা হলো শ্রাবণ মাসের একদম শেষের দিনের ভিডিও। ওই দিন গেছিলাম গাইঘাটা একদম সকাল সকাল, ওই 8:30টার মধ্যে পৌঁছে গেছিলাম, যার জন্য বেশ ফাঁকা ফাঁকা ছিল। পুরো শ্রাবণ মাসই বাবার নামে নিরামিষ খেয়েছি আর প্রতিটা সোমবার নিষ্ঠাভাবে করেছি। তাই ভাবলাম শেষ সোমবার পুজো দিয়ে আসি গাইঘাটায় বাবার মন্দির থেকে। তো দেখতে পাচ্ছ সকাল 8:30 হলেও ভিড় কিন্তু বেশ। আর তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি, এখানে কিন্তু একটা শিবের শিলা আছে। সেই শিব শিলায় সারা বছর পুজো হয়। আর চৈত্র মাসের ওই শেষের আগের দিন সম্ভবত জলের তলা থেকে শিবকে তোলা হয়, আর তারপরেই শিব ঠাকুরের পুজো করে আবার সেই শিবলিঙ্গকে জলের নিচে ফেলে দেওয়া হয়। যাই হোক, আমি 5 ফল 5 মিষ্টি আর কিছু কুচো ফুল নিয়ে এসেছিলাম। জানো তো, আকন্দের শুকনো শুকনো মালার দাম বলছিল 20 টাকা। তাই আর মালা না নিয়ে আমি কুচো ফুল নিয়ে এসেছি। সেইগুলো দিয়েই এখন আমি এই শিব শিলায় পুজো দিয়ে নেব। এখানে বেশ নিজের মতন করে ঢুকে কিন্তু পুজো দেওয়া যায়, ঠাকুর মশাই সেরম কিছুই বলেন না। সো চলো পুজোটা সেরে নিই। খুব নিষ্ঠাভাবে কিন্তু আমি পুজোটা দিতে পেরেছি, যেহেতু ভিড় ছিল না, তো মন ভরে পুজোটা দিতে পেরেছি। যাই হোক, চলো পুজো দিয়ে তারপর আমি তোমাদেরকে সেই পুকুরটা দেখাবো, যে পুকুরে শিব ঠাকুরকে ফেলে দেওয়া হয়। চলো আগে ওই যে এটা কিসের কিছুর একটা গাছ হবে, কি গাছ আমার তো খেয়াল পড়ছে না, আমি খুব একটা ভালো করে না দেখিনি। তো যাই হোক, সেই গাছতলায় সবাই ধূপবাতি দেখিয়ে ধূপবাতিটা দিচ্ছিল। তো সেখানেই ধূপবাতিটা দিয়ে নিলাম। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে সকলেই ওই গাছতলাতেই ধূপবাতি দিচ্ছিল। আর ওই গাছতলাতে একজন সন্ন্যাসী দাঁড়িয়েছিল। তিনি সবার মাথায় ত্রিশূল ঠেকিয়ে সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয় সেই জন্যই সকলকে আশীর্বাদ করছিল। আর তার সাথে ওই গাছে কিন্তু অনেকেই মানত করে ওই ঢিল বেঁধে রেখেছিল। এই গাছটার কোনো মাহাত্ম্য আছে, যেটা তো আমি জানি না, তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে জানিয়ে যেও প্লিজ। আর এই যে দেখতে পাচ্ছ ইয়া বড় জলাশয়, এখানেই কিন্তু ভগবানকে জলের নিচে রেখে দেওয়া হয়। যেদিন নীল ষষ্ঠী থাকে সেই দিন শিব ঠাকুরকে জলের নিচ থেকে তুলে এনে পুজো করে আবার তার পরের দিন জলের নিচে ফেলে দেওয়া হয়। মন্দির থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে আসলেই আছে পুকুর। আর জানো তো, এখানে না ডালার দোকান টুকটাক আছে, তো ডালা আলাদা করে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আর শ্রাবণ মাস জুড়ে এখানে কিন্তু ছোট্ট করে মেলা চলে। মেলাতে প্রচুর দোকান টোকানও আছে, যেগুলো আমরা সকালে এসেছিলাম বলে বন্ধ ছিল। দিনের বেলা বা বিকালে আসলে হয়তো খোলা পাওয়া যেত। যাই হোক, প্রচুর লাইন দিয়ে দোকান। আর এখন আমরা পুজো দিয়ে একটু পুকুর পাড়ে বসেছিলাম, মোটামুটি ওই 15-20 মিনিট আধ ঘন্টা মতো বসেছিলাম। অনেকেই দেখলাম মাটির ঘটে করে জল তুলে নিয়ে
মানে ডুব দিয়ে জল তুলে সেই জল বাবার মাথায় ঢালছে। যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রচুর দোকান দেখলাম আছে, হয়তো একটু বেলা করে এলে দোকানগুলো খোলা পাওয়া যেত, কিন্তু বেলা করে আসলে না পুজোটা ভালোভাবে দেওয়া যেত না, খুব ভিড় হয়। আর বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলোতে নাকি 2 কিলোমিটার লম্বা লাইন পড়েছিল, ভাবতে পারছো? এই যে মন্দিরটা রাস্তা থেকে দেখতে এরকম লাগে, আর সাথে নীল আকাশ, দুর্দান্ত লাগছিল। মানে একটু এগিয়ে এসেই দেখলাম একটা মিষ্টির দোকান আছে এখানে, সম্ভবত এই একটাই মিষ্টির দোকান আমার চোখে পড়লো। তো ভাবলাম সেই মিষ্টির দোকান থেকে একটু পরোটা খেয়ে তাই একেবারে বাড়ি যাব। যাই হোক, ওই 3টে পরোটার দাম নিয়েছিল 20 টাকা। তো 3টে পরোটা 2 জায়গায় নিয়ে নিয়েছি, এটাই ভাগ করে আমরা তিনজনে খাবো। তরকারিটাও বেশ ভালো ছিল, পরোটাটাও বেশ হালকা তেলে ভাজা ছিল, মন্দ লাগেনি, বেশ ভালো লেগেছিল খেতে। তারপর কি আবার তিনজনে একই স্কুটিতে করে চলে এলাম আমরা হাবড়া স্টেশন। আর সেখান থেকে হাবড়া স্টেশন থেকে বারাসাত, বারাসাত থেকে বাড়ি। আমরা যখন পুজো দিতে গেলাম তখন টানা রোদ, আর আমি বাড়ি ফেরার পরেই দেখি আকাশটা কালো করতে শুরু করছে। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা যারা জলেশ্বর এখনো যাওনি, আমি বলবো একবার পুজো দিয়ে এসো, মনের থেকে না একটা আলাদা শান্তি পাবে। আর যারা পুজো দিয়েছো অলরেডি জলেশ্বরে, তাদের কেমন লাগে জায়গাটা কমেন্টে জানিও। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ওকে, বাই।